Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition before. আজকে আমরা preposition before আগে বা সামনে এই সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে before. Before এর বাংলা অর্থ হচ্ছে সামনে, পূর্বে, আগে বা কোনো ব্যক্তি বা বস্তুর আগে বা পূর্বে। আর ইংরেজিতে যখন অ্যাডভার্বিয়াল বা প্রেপোজিশনাল অর্থ দেয় তখন এর অর্থ হচ্ছে আর্লিয়ার দ্যান সামথিং অর সামবডি। কোনো কিছু, সামথিং মানে কোনো কিছুর আগে, অথবা সামবডি কোনো ব্যক্তির আগে বুঝাবে, তখন এই বিফোর শব্দটি প্রেপোজিশন হিসেবে ব্যবহার করবেন। আবার বিফোরের তিন রকমের ব্যবহার আছে। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ইউজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ব্যবহার, আরেকটা হচ্ছে প্রেপোজিশনাল ব্যবহার, আরেকটা হচ্ছে কনজাংশনাল ব্যবহার। তাহলে আজকে আমরা প্রেপোজিশনাল ব্যবহার হিসেবে বিফোরকে দেখব। তাহলে সেন্টেন্স আকারে এই বিফোরটা প্রেপোজিশন হিসেবে দেখে নিচ্ছি। আইভ সিন আব্রাহাম বিফোর। আমি আগে আব্রাহামকে দেখেছি। অর্থাৎ এখন যেই সময়ে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, যে দেখেছে, সে এই সময়ের আগে আব্রাহামকে দেখেছে, সেটা বোঝাতে এই বিফোর শব্দটি ব্যবহার হবে। আর এই রকম ক্ষেত্রে বিফোর শব্দটি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়। তারপরে একটি ওয়ার্ড থাকতে পারে অথবা ফ্রেজ থাকতে পারে, সেন্টেন্স থাকবে না কখনো। তাহলে আই হ্যাভ সিন, আমি দেখেছি আব্রাহাম বিফোর, আগে, অর্থাৎ এখন যে সময় তার আগে। আই হ্যাভ সিন আব্রাহাম বিফোর রাইট নাও, আমি এই সময়ের আগে আব্রাহামকে দেখেছি, মানে আগে দেখেছি, এখন একবার দেখেছি অথবা নাও দেখতে পারি, কিন্তু তার আগে আব্রাহামকে দেখেছি। এখন থেকে যে কোনো সময় আগে বুঝাতে এই বিফোর শব্দটি ব্যবহার হয়। আর এখানে লিখেছি নাও দেন। নাও মানে এখন যেই সময় ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, যখন কথা বলছে, সেই সময়ের আগে সে আব্রাহামকে দেখেছে। অথবা এটা এরকমও হতে পারে এই সময় না, তার আগে, এবং তার আগে সে তাকে দেখেছে। তার মানে এখন থেকে একটু আগে হতে পারে, মানে পাস্টের একটা সময় হবে, তার মানে অতীতের একটা সময় এবং তার আগে, এরকমও বুঝাতে পারে। এখন থেকে আগেও বলতে পারেন, আবার একটু আগে থেকে বা অতীতের যে কোনো একটি সময়কে ধরে তার আগেও বুঝাতে পারেন। তাহলে এই বিফোরটা দুই রকমই ব্যবহার হয়। আবারও বলছি ইংরেজিটা, আই হ্যাভ সিন আব্রাহাম বিফোর, আমি আগে আব্রাহামকে দেখেছি, অথবা এই সময়ের আগে দেখেছি, অথবা এই সময়ের একটু আগে পাস এবং তার আগে আমি আব্রাহামকে দেখেছি। তাহলে সময় যে কোনো সময়ের আগে, এখন থেকে যে কোনো সময়ের আগে বুঝাতে বিফোর শব্দটি ব্যবহার করতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই মাস্ট কাম বিফোর 9 o'clock, আমি 9টার আগে অবশ্যই আসব। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসব, বিফোর 9 o'clock, 9টার আগে। তাহলে এখানে 9 o'clock একটা ফ্রেজ হয়েছে, নাউন ফ্রেজ, দুটোই নাউন, তার আগে বিফোর শব্দটি ব্যবহার হয়েছে প্রেপোজিশন হিসেবে। আমি অবশ্যই আসব 9টার আগে, আমি অবশ্যই আসব 9টার আগে, অর্থাৎ ঘড়িতে যখন 9টা বাজে তার আগে আমি আসব। তাহলে এখানে বিফোর আগে অর্থে ব্যবহার হয়েছে, আর সময় বুঝিয়েছে সময়ের আগে, মানে এই সময়ের আগে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আব্রাহাম ইজ বিফোর জ্যাকব, আব্রাহাম জ্যাকবের আগে, ব্যক্তি, অর্থাৎ জ্যাকব একজন ব্যক্তি, তার আগে আব্রাহাম কোনো লাইনে দাঁড়িয়েছে অথবা সামনে দাঁড়িয়ে আছে, এরকম হতে পারে। তাহলে আব্রাহাম ইজ বিফোর জ্যাকব, আব্রাহাম জ্যাকবের আগে, ব্যক্তিবাচক। আবার এক্ষেত্রে একজন ব্যক্তির আগে আরেকজন ব্যক্তি থাকলে ইন ফ্রন্ট অফ, সামনে, এটাও বুঝাতে পারেন। তাহলে এখানে আগেও ব্যবহার করতে পারেন, সামনেও ব্যবহার করতে পারেন। তাহলে আগে আর সামনে দুটো একই রকম অর্থ, কিন্তু পজিশনে একটু ব্যতিক্রম হয়, সেটা আমি এখানে পরবর্তীতে বুঝাবো। তাহলে ইন ফ্রন্ট অফও দিতে পারেন অথবা বিফোরও দিতে পারেন, দুটোর অর্থই সামনে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হিজ নেম কামস বিফোর মাইন ইন দ্য লিস্ট, তার নাম আমার নামের আগে তালিকায় আসলো। তাহলে হিজ নেম কামস, তার নাম আসে, বিফোর আগে, মাইন আমার, ইন দ্য লিস্ট
আমার নামের আগে তার নাম আসে, যেহেতু এখানে একবার নেম ব্যবহার করেছি আরেকবার নেম ব্যবহার করতে হবে না, তাহলে তার নামের আগে আমার নাম আসে তালিকায়, তালিকায় তার নামের আগে আমার নাম আসে, তাহলে এখানে বিফোর অর্থ হচ্ছে আগে, অথবা পূর্বেও ব্যবহার করতে পারেন। তাহলে বিফোরের পরে এখানে একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই কেম দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আই কেম আমি আসলাম, দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু দিন, কিন্তু এখানে ইয়েস্টারডে মানে গতকাল, বিফোর মানে আগে, ডে মানে দিন, গতকালের আগে এভাবে বলতে হয় না, এটা সাইলেন্ট থাকে আগে শব্দটা, এর অর্থ হচ্ছে পরশুদিন, পরশুদিন মানে হচ্ছে গতকালের আগে, তাহলে এই আগে শব্দটা বাংলায় সাইলেন্ট বা উজ্জ থাকে। আই কেম আমি আসলাম দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশুদিন। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বিফোর নাও। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে, বিফোর নাও এই মুহূর্তের আগে, অর্থাৎ আমাকে খুব দ্রুত কাজটি করতে হবে, তাহলে এখানে বিফোর আগে অর্থে ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে স্যাট তারা বসলো, বিফোর দ্য টেবল টেবিলের সামনে, তারা টেবিলের সামনে বসলো বা বসে পড়লো, তাহলে এখানে বিফোর সামনে অর্থে ব্যবহার হয়েছে এবং টেবলটা হচ্ছে বস্তুবাচক। তারপরের সেন্টেন্সটি দেখুন, they sat before the king তারা রাজার সামনে বসলো, তাহলে এখানে আবার ব্যক্তিবাচক হয়েছে, তাহলে বিফোর অর্থ হচ্ছে এখানে সামনে বা আগে, টেবিলের সামনে বসলো অথবা তারা রাজার সামনে বসলো। তারপরের সেন্টেন্সটি দেখুন, they said it before witness তারা প্রত্যক্ষদর্শীর সামনে ইহা বলল, they said it তারা ইহা বলল, বিফোর সামনে উইটনেস প্রত্যক্ষদর্শীর বা সাক্ষীর সামনে তারা ইহা বলল, তাহলে এখানে বিফোর সামনে অর্থে ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্স দেখুন, হি ওয়াজ ব্রট বিফোর দ্য জাজ। হি ওয়াজ ব্রট তাকে আনা হলো, বিফোর দ্য জাজ বিচারকের সামনে, তাহলে এখানে বিফোর সামনে অর্থে ব্যবহার হয়েছে, তাকে বিচারকের সামনে আনা হলো। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্যাট হ্যাড হ্যাপেন্ড লং বিফোর সেইটা অনেক আগে ঘটে গেল, তাহলে এখানে লং বিফোর অর্থ হচ্ছে অনেক আগে, তাহলে বিফোর অর্থ হচ্ছে আগে, এই আগে অর্থে বিফোরটা এখানে ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং আমি বিল্ডিংয়ের সামনে গাড়িটি পার্ক করলাম, তাহলে আই পার্ক আমি পার্ক করি, দ্য কার গাড়িটি ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিংয়ের সামনে, তাহলে বড় কোনো বস্তু হলে সেক্ষেত্রে সামনে বুঝাতে ইন ফ্রন্ট শব্দটি ব্যবহার করা হয়, আর ছোট কিছু হলে অথবা ব্যক্তিবাচক হলে সেখানে ইন ফ্রন্টও ব্যবহার করতে পারেন, বিফোরও ব্যবহার করতে পারেন, কিন্তু বড় লোকেশন বা কোনো কিছু অবস্থিত আছে তার সামনে বুঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয়। আই পার্ক দ্য কার ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং আমি বিল্ডিংয়ের সামনে গাড়িটি পার্ক করি। তারপরে এখানে দেখুন লেখা আছে ইন ফ্রন্ট অফ অথবা বিফোর। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, বিফোর অর্থ হচ্ছে সামনে বা আগে, ইন ফ্রন্ট অর্থও সামনে বা আগে, আবার অ্যাগো অর্থও সামনে বা আগে, তাহলে ইন ফ্রন্ট অফ ব্যক্তিবাচকের ক্ষেত্রে যখন দুটো ব্যক্তি বসে থাকবে সামনের দিকে মুখ করে, প্রথম ব্যক্তিটাও সামনের দিক, পরের ব্যক্তিটাও সামনের দিক, এই ক্ষেত্রে আপনি ইন ফ্রন্ট অফ বা সামনে ব্যবহার করতে পারেন। আবার যখন দুইজন মানুষ মুখোমুখি বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে অথবা বক্তা এবং শ্রোতা সামনাসামনি থাকবে এভাবে মুখোমুখি, তখন আপনি বিফোর শব্দটি অবশ্যই ব্যবহার করবেন, এর অর্থ হচ্ছে আগে বা সামনে। আবার অ্যাগো এই শব্দটাও আগে, এটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়, আর বিফোর শব্দটা পাস্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহার করা হয়, পাস্ট পারফেক্টও ব্যবহার করা হয় কনজাংশন হিসেবে, সেটা পরে বলছি। তাহলে ইন ফ্রন্ট অফ এবং বিফোর বুঝে গিয়েছি যে একইমুখী দুইজন সামনে থাকলে ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে পারেন, আর মুখোমুখি দুইজন সামনে থাকলে বিফোর শব্দটি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে লিখেছি কাউন্টিং ব্যাক কনজাংশন। কাউন্টিং ব্যাক মানে হচ্ছে একটার আগে আরেকটা, প্রেপোজিশনের ক্ষেত্রেও এটা বসছে, কিন্তু এখানে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফিলিংস দিয়ে দেখব একটা সেন্টেন্সের আগে আরেকটা সেন্টেন্স, অর্থাৎ একটা ঘটনা ঘটেছে তার আগে আরেকটা ঘটনা ঘটেছে, অথবা একটা ঘটনা ঘটবে তার আগে আরেকটা ঘটনা ঘটবে,
কিন্তু বর্তমানের ক্ষেত্রে আবার হয় না, কারণ বর্তমানে একই সময় দুটো কাজ হতে পারে না। অতীতের ক্ষেত্রে দুটো কাজ একটা আরেকটার আগে হতে পারে, যে একটা কাজ হলো তার আগে আরেকটা কাজ হলো। ফিউচারের ক্ষেত্রে হতে পারে যে একটা কাজ হবে তার আগে আরেকটা কাজ হবে, কিন্তু বর্তমানের ক্ষেত্রে দুটো কাজ একসাথে হয় না। সেটা আমি টেন্সে এবং ভয়েসে আলোচনা করেছি। তাহলে এখানে কনজাংশন বা যুক্তকারী, দুটো সেন্টেন্স যুক্তকারী হিসেবে বিফোর আসবে। এখানে এসছে প্রেপোজিশন হিসেবে ফ্রেজ বা ওয়ার্ড যুক্ত করেছে, অথবা শেষে ওয়ার্ড ছিল না, এরকমও আছে। কিন্তু এখানে দুটো সেন্টেন্স যুক্ত করবে, একটি ঘটনা আরেকটি ঘটনার আগে ঘটবে। তাহলে যেই ঘটনাটা আগে ঘটছে সেটা বলছি, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, বিফোর আই কেম, আমি আসার আগে। এখানে আমি আসার আগে মানে আমি আসলাম, তার আগে সে কাজটা করলো। দুটোই পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে কাছাকাছি অতীত, আর এটা হচ্ছে এইটার আগে এইটা অতীত, মানে দুইটাই অতীত, একটা বেশি অতীত একটা কম অতীত, এরকম। তাহলে এখানে বিফোর কনজাংশন হিসেবে যুক্ত হয়েছে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম, তার আসার আগে আমি কাজটি করলাম। তাহলে আমি কাজটি করলাম হচ্ছে আগে হয়েছে, তারপর সে আসলো, তার আসার আগে। আগে শব্দটি আগে অর্থে ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সে কনজাংশন হিসেবে। তারপর দেখুন এই সেন্টেন্সটা আবার উল্টিও লেখা যায়, বিফোরটা সামনে নিয়ে এসে। বিফোরটা সামনে নিয়ে আসলে পরের অংশটা সামনে চলে আসবে। বিফোর আই কেম, আমি আসার আগে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করলো বা করেছিল। তাহলে এখানে বিফোর শুরুতেই বসছে, আর বিফোর শুরুতে বসলে মাঝখানে কমা দিতে হয়। এখানে বিফোর অর্থ আগে, আমি আসার আগে সে কাজটি করলো, তার মানে আমি আসলাম, তার আগে সে কাজটি করেছিল বা করলো। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি লেফট স্কুল 4 years ago, সে 4 বছর আগে স্কুল ছাড়লো বা ত্যাগ করলো। আর এগো শব্দের অর্থ আগে, এটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়, এর অর্থ হচ্ছে আগে। বিফোর হি ডিড দ্য জব হি ওয়েন্ট টু কলেজ, সে কাজ করার আগে কলেজে গেল, তার মানে কলেজে প্রথমে গেল তারপর কাজ করলো। কলেজে পড়াশোনা করে তারপর সে চাকরি পেল এবং কাজ করলো। বিফোর হি ডিড দ্য জব, সে চাকরি করার আগে হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গেল। তাহলে দুটো একই অতীত বিফোর দ্বারা আবার যুক্ত হতে পারে। তারপরে দেখুন, আই উইল টেলিফোন বিফোর আই কাম, আই উইল টেলিফোন, আমি তোমাকে টেলিফোন করব, বিফোর আই কাম, আমি আসার আগে, আমি আসার আগে তোমাকে টেলিফোন করব। এভাবে প্রথম অংশটা যদি ভবিষ্যৎ হয়, তাহলে পরের অংশটা হিসেব অনুযায়ী ভবিষ্যৎই হওয়ার কথা, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। কিন্তু এক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সেজন্য উইলটা কেটে দিচ্ছি। আমি তোমাকে টেলিফোন করব আমি আসার আগে, অথবা আমি আসার আগে তোমাকে টেলিফোন করব। এখানে বিফোর কনজাংশন হিসেবে কাজ করেছে, একটা ফিউচার ইনডিফিনিট আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু সিচুয়েশন অনুযায়ী দুইটাই ফিউচার ইনডিফিনিট হওয়ার কথা, কিন্তু ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই নিয়মেই এই সেন্টেন্সগুলো করতে হয়। তারপরের সেন্টেন্সটা দেখুন, শি লেফট বিফোর আই কুড আস্ক ফর হার ফোন নাম্বার, শি লেফট, সে ত্যাগ করলো বা চলে গেল, বিফোর আই কুড আস্ক ফর হার ফোন নাম্বার, তার ফোন নাম্বারটা চাওয়ার আগেই সে চলে গেল বা ত্যাগ করলো। তাহলে এখানে বিফোর আগে অর্থে ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, প্লিজ put out all the things before leaving the office, সব মালপত্র রেখে যান অফিস ত্যাগ করার আগে। তাহলে এখানে বিফোরের পর যখন ভার্ব আসে তখন কিন্তু এটা আইএনজি হয়ে যাবে, কারণ প্রিপোজিশনের পরে সকল ভার্ব আইএনজি হয়ে যায়। তাহলে প্লিজ put out all the things before leaving the office, অফিস ত্যাগ করার আগে সকল মালপত্রগুলো রেখে যান। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর আই কাম, আমি আসার আগে তুমি কাজটি করে থাকবে। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের একটা অংশ ফিউচার পারফেক্ট হয়, আরেকটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আমি আসার আগে তুমি কাজটি করে থাকবে। তাহলে এখানে বিফোর আগে অর্থে ব্যবহার হয়েছে, আর এখানে সবগুলো বিফোর কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এটা আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে অ্যাডভার্বিয়াল এবং প্রিপোজিশন হিসেবে বিফোর শব্দটা সামনে, পূর্বে, আগে, কোনো ব্যক্তি বা বস্তুর আগে এরকম বোঝাতে ব্যবহার হয়েছে। এভাবে আমরা বিফোর, আগে বা পূর্বে বা সামনে সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছি। আশা করি এভাবে সেন্টেন্সে ব্যবহার করে বাংলা অর্থ সহ জানলে আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, বাই বাই।